রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারিত ছিল। সেই অনুযায়ী আমরা অ্যাডভোকেট মিস্টার এনি, অ্যাডভোকেট রুমি, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন সহ আমরা সবাই, আমি স্পেশাল প্রসিকিউটর আজিজুর রহমান দুলু, এই মামলার লিখিত একটি যুক্তিতর্ক উপস্থাপন করি। একই সাথে মৌখিকভাবে সেই লিখিত যুক্তিতর্ক এর আলোকে যে 16 জন সাক্ষীর সাক্ষ্য অত্র ট্রাইব্যুনালে পূর্বে রেকর্ড করা হয়েছে, সেই রেকর্ডকৃত সাক্ষ্য পড়ে শুনিয়ে অ্যানালাইসিসমূলক যে আর্গুমেন্টস করেছি, সেই আর্গুমেন্টসের মূল বক্তব্য হলো আসামি দ্বয়ের বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে মাননীয় ট্রাইব্যুনাল কর্তৃক, সেই চার্জ প্রমাণের জন্য যে সকল সাক্ষ্য 15 জন সাক্ষীর মাধ্যমে উপস্থাপিত হয়েছে তার দ্বারা অ্যাবসলিউটলি চার্জে গঠিত অপরাধের প্রমাণের জন্য প্রয়োজনীয় সাক্ষ্য উপস্থাপিত হয়েছে এবং প্রসিকিউশনের পক্ষে টোটাল সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা ঘটনার যে চেইন অফ ফ্যাক্টস নিরঙ্কুশভাবে এই মামলায় প্রসিকিউশনের পক্ষে আমরা উপস্থাপিত করেছি। আর্গুমেন্টস করার সময় একটি বিষয় সুস্পষ্টভাবে বলেছি যে একজন আসামি একটি মামলায় গ্রেপ্তার হলে তার মূলত মোট চারটি জায়গায় কথা বলার স্কোপ থাকে। একটি হলো আসামি যখন গ্রেপ্তার হয়ে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকট 24 ঘন্টার মধ্যে উপস্থাপন করা হয় তার নিকট, আরেকটি হলো চার্জ গঠনের সময়, আরেকটি হলো 342-এর সাফাই সাক্ষীর সময়, আরেকটি রেয়ার ঘটনা আছে সেটা হলো 340-এর 3-এ সাক্ষ্য দেওয়ার সময়। এই ঘটনার বাইরে আসামি অন্য কোথাও কোনো কথা বলতে পারে না। সেই কথা বললে কি হয়, সেই কথা অন্যের শেখানো কথা হতে পারে, অথবা জেলখানায় যে আসামিরা যাদের সাথে থাকে সহপ্রিজনারদের কুচক্রর বুদ্ধির একটা অংশ হিসাবে বলতে পারে। আমরা বিশেষ করে 1 নম্বর আসামি সোহেল রানা তার 164 ম্যাজিস্ট্রেট কর্তৃক যথাযথভাবে রেকর্ডকৃত অত্র ট্রাইব্যুনালে পড়ে শোনাই। সেই রেকর্ডকৃত 164 কনফেশনে কোথাও তিনি ডলার নামক শব্দটি উচ্চারণ করেননি। আমরা মাননীয় ট্রাইব্যুনালে বলেছি বিধি বহির্ভূতভাবে 342-এর অধীনে আসামি পরীক্ষার সময় অর্থাৎ সকল ইনক্রিমিনেটিং এভিডেন্স পড়ে শোনানোর সময় আসামি যে ডলার শব্দটি ব্যক্তি হিসাবে বলেছে এটা হয়তো জেলখানায় থাকার কারণে